আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে গিয়েছিলাম আমার এক ভাইকে দেখার জন্য। আসলে হাসপাতালগুলোতে ঘুরলে দেখা যায় মানুষ বাঁচার জন্য কত কান্নাকাটি কাকুতি মিনতি করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় একটা নিয়ামত হলো সুস্থতা। বলে যে সুস্থতা কত বড় একটা নিয়ামত, এটা সেই বলতে পারবে যে অসুস্থ না হইলে কেউ বলতে পারবে না যে সুস্থতার কত বড় একটা নিয়ামত। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে লড়াই করে বাঁচার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। যৌবন থাকা অবস্থায় তোমরা যৌবনকে কাজে লাগাও, আল্লাহ তাআলার রাস্তায় কাজে লাগাও। ব্যস্ততা আসার আগে তোমরা অবসর সময়কে কাজে লাগাও। দরিদ্র হওয়ার আগে তোমরা ধনাঢ্যটাকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে তোমরা জীবনকে কাজে লাগাও। এজন্য মৃত্যু কার কখন কোথায় এসে যাবে এটা আমরা কেউ জানি না। এজন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মানুষ কখন কোথায় কিভাবে কার হায়াত কোথায় কিভাবে শেষ হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। মানুষ তো একটা জিনিস বিশ্বাস করে, হোক সে ধনী হোক সে গরিব, হোক সে ছোট হোক সে বড়, সে যে ধর্মের হোক না কেন, চাই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, সে যে ধর্মেই হোক না কেন, মানুষ একটা জিনিস বিশ্বাস করে, সেটা হলো মৃত্যু। মৃত্যু মানুষের আসবেই, অনিবার্য। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এজন্য আপনার জীবনের একটা সেকেন্ড, আপনার হায়াত থেকে একটা দিন চলে গেছে, ওই দিনটা আর কোনো দিনও আসবে না। আমার এক উস্তাদ বলতেছিলেন, হায় রে আমার জীবনের 40 বছর 50 বছর পার হয়ে গেছে, আমি প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম তাহলে আমার আমল নামায় কত নফল নামাজের সওয়াব হইতো, কত নফল নামাজের সওয়াব হইতো। এজন্য মানুষ সবাই মৃত্যুর যাত্রা, মৃত্যুর পেয়ালা একদিন পান করতেই হবে।